পয়গম্বর, ও নবী গো, আমার স্বামী হামজালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, বরং তিনি মায়ের মাস্টারে আল্লাহ দরবারে আমি নিজেকে শহীদের স্ত্রী বলে পরিচয় দিয়ে গর্ব করব। তোমার মতো কত যুবক নৌকা ডুবি দিয়ে মারা যায়, তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তোমার মতো কত যুবক স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মনে করতেছো আগামী দিনে এত এত স্বপ্ন দেখতেছো, এইটা করবা সেইটা করবা, না না, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার কোন সিরিয়াল নাই। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যার আগে, যেদিন সন্ধ্যার আগে ডুবে বেলা, এক পদকে শূন্য হবে তোমার রঙের মেলা, যেদিন সন্ধ্যার আগে ডুবে বেলা, এক পদকে শূন্য হবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ভাবো, কারে দিবা তুমি জোরে ভাবো, কামাতায় দিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? শহীদ হয়ে গিয়েছে, কে আছো গো? আল্লাহর নবীর সিংকে চিন্তা করবার জন্য ওদের ময়দানে চলে যাবে। আমার ভাইরা হামজা ছিল বাসররা, কে যেন বলে গিয়েছে আল্লাহর নবী ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হযরতে হামজা এক মুহূর্ত দেরি করে নাই, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে দেয়। আমার ভাইরা বলেন কোথায় গিয়েছিল? তরবারি নিয়ে বের হয়েছেন, দৌড় দিয়েছেন ওদের ময়দানে। ওদের ময়দানে যাওয়ার পর অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের বাধায় দিয়া হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইরা যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ওদের যুদ্ধে ৭০ জন সাহাবী তারা শাহাদাত বরণ করেছিল। আল্লাহর নবী নিজে থেকে আমার সাহাবীরা, তোমরা সাহাবীদের লাশগুলোকে, শহীদদের লাশগুলোকে তোমরা একত্রিত করো। আল্লাহর নবীর সাহাবীরা ওহদের ময়দানে শহীদ হয়ে যাওয়া সাহাবীদের লাশগুলোকে একত্রিত করতেছে। আল্লাহর নবী আহত হয়েছেন, লোহার টুপি ভেঙে গিয়ে বিশ্বনবীর মাথার মধ্যে ঢুকে গিয়েছে, নবীজির কান্না মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমার ভাইরা কে এমন অবস্থায় ওহদের ময়দানে একটা কোণা থেকে দৌড়িয়ে দৌড়িয়ে এক মহিলা এসে বিশ্বনবীর কাছে আরজ করতেছেন, পয়গম্বর শোনেন শোনেন, আমি বললাম আপনার সাহাবী হযরতে হামজালার স্ত্রী, কেন এসেছি গো পয়গম্বর? গতকাল ছিল আমাদের বাসররা, কে যেন আমাদের ঘরের পাশে ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহর নবী ওদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই কথা শোনা মাত্র আমার স্বামী হামজা এক মুহূর্ত দেরি করে নাই, ঘর থেকে তরবারি নিয়ে বের হয়ে ওদের ময়দানে চলে আসছে। আমি শুনতে পেয়েছি অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিয়া হযরতে হামজাও নাকি শহীদ হয়ে গিয়েছেন। পয়গম্বর, ও নবী গো, আমার স্বামী হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, বরং তিনি মায়ের মাস্টারে আল্লাহ দরবারে আমি নিজেকে শহীদের স্ত্রী বলে পরিচয় দিয়ে গর্ব করব। তাহলে কেন এসেছ? হামজা
ইসলামের নিয়ম হলো কোন মানুষ যদি দিনের জন্য যদি শহীদ হয়ে যায়, ওই লোকটাকে আর গোসল দেওয়া হয় না, কাপড়ের কাপড় পরানো হয় না। যেই কাপড় আছে, যে অবস্থায় আছে অবস্থায় তাকে দাফন করা হয়। কারণ কিয়ামতের দিন শহীদদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, কি ব্যাপার তোমাদের শরীর থেকে রক্তগুলো ঝরে কেন? শহীদরা দেখে দেখে বলবে, আল্লাহ তোমার দিনকে তোমার জমিনে বাস্তবায়ন করার জন্য, তোমার দিনকে তোমার জমিনে সমর্থন করার জন্য কাফেরদের সাথে লড়াই করে, তাগুতের সাথে লড়াই করে আমি